ভালো করে তাকিয়ে দেখ সবুজ, যদি কোনো চোর এগুলো চুরি করতো তাহলে এতটা অযত্ন নিয়ে করতো না, কারণ মরিচগুলো তাকে বাজারে বিক্রি করতে হতো। কিন্তু দেখ, মনে হচ্ছে কেউ দূরে মুচড়ে মরিচগুলো ছিঁড়ে নিয়েছে, তাই তো মরিচের বোটা আর পাতাগুলো এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিচে পড়ে আছে। তাই তো, এটা তো আমরা খেয়াল করিনি। বাবা গো, আমার সমস্ত টাকা এই জমির পিছনে লাগিয়ে দিয়েছি, জানি সেই টাকা আমি আর ফিরে পাবো না, কিন্তু আসল অপরাধীটা কে এটাও কি আমি জানতে পারবো না? অবশ্যই পারবেন। তুমি একটু বিষয়টা দেখো বাবা, না হলে আমাদের গ্রামের চাষিদের অনেক ক্ষতি হয়ে যাবে। ঘটনাটি নিয়ে অনেক জল্পনা কল্পনা হলো। এরপর সবাই বাড়িতে ফিরে গেল। সেই রাতেই তালহা সবুজকে সঙ্গে করে আবারও সেই মরিচ খেতে এলো। এ বাবা রে, তার দিকটা কেমন অন্ধকার, এত রাতে তুই কেন রে আমাকে এখানে নিয়ে এলি? কেন রে ভিতর দিন, তুই না বলিস তুই আমার গোয়েন্দা টিমের সেক্রেটারি হবি? এত ভয় নিয়ে কি করে সেসব করবি? এবার ঠিক করলে বলতো, এত রাতে এখানে কেন এলি? শোন, আমার মনে হয় যে রোহন চাচার ক্ষেতের অমন অবস্থা করেছে, সে আজও আবার এখানে আসবে, তাই তো তাকে ধরার জন্য আমি এখানে এসেছি। বন্ধুরা, পরের পার্ট দেখতে হলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।